2 নম্বরে চাইব মাদ্রাসার ছাত্রর পড়া নষ্ট করতে পারেনি। একটা ছাত্র মাদ্রাসাত পড়িতে সময় শয়তান খুব বেশি লগে তাকে চাইব পড়া বন্ধ করতে বলে। কারণ কি, একটা ছাত্র পড়িয়া যদি আলিম হয়, হাফিজ যদি হয়ে যায়, সেই সন্তানটা কি করব? মানুষরে বালা উপদেশ দিব, নমাজ পড়াইব। এর কারণে শয়তানে চাইব খালি মাদ্রাসার ছাত্র পড়া বন্ধ করত। এর লাগি দেখবা কিছু ছাত্র হলরে বেশিরভাগ শয়তানে বেরেই না খুব বেশি বেড়ে শয়তান কিছু লাগাইল তখন। ও আপনার আমার মধ্যে কিছু মানুষ কয় বড় শয়তান ছাত্র ইগু মাদ্রাসার কিছু ইগু শয়তানই ছড়ে নাকি জানিয়া রাখবা, ইগুর লাগে শয়তান ডবল থাকে বুঝতেছেন। সব সময় খেয়াল করি তাকে কিলা ওগুলো নষ্ট করত। এটার লাগিয়া একদিন আমরা এক শিক্ষকে উঠিয়া কইসলা রে বা তাই না, খালি সারারে ঢুকে কইস খালি মাদ্রাসা ছাত্র না, কইসলা ছাত্র জীবনে ছাত্র যেটা যেবাই যাইন বান্দরে কিছু হয় না বুঝাইছেন। এর অর্থ হইল স্কুলের ছাত্র হোক, মসজিদের ছাত্র হোক, মাদ্রাসা ছাত্র হোক, ওবা যায় যদি সফরির খোয়া খাইয়া তৈবনি কর যায় ফয়লা বড় গু বাদে খই যে গু এর বাদে চাইব আরো হাড়ও ঢুকাইতো আর আগে তে তৈ খসমা ধরতেও শেষ। একারা খসমা ফাতা এর বাদে ছুটো এর বাদে কিতা আরো টেঙ্গা দরিয়ার লখন বাত্তি কই গেছে ও আর আরম্ভনানি কর যায়। ও এবার বান্দরেও কিছু টুকাইয়া পায় না, ছাত্র যে মুখা যায় বান্দরেও টুকাইয়া পায় না বুঝবাইছেন মাঠ ঠিক। যার কারণে বিশেষ করিয়া মাশাল্লাহ ফুক কমি গেছেন গিয়া দেখছেন, আস্তে আস্তে কমি গেছে। তার আরও ঘুমাইবার টাইম আইছে মনে হয় না, সবর তো ঘুমাইবার টাইম আছে না। ও হাঞ্জাবালা খুব বেশি গরম হইসলা তারা দেখছি। এখন আল্লাহ দিলে ফুকর মনে হয় গুমর বাপ আইছে, যার কারণে রাইতের তো গনাইছে। আর আপনারা ঘুমাইছেন জি যা আল্লাহ ঘুমাইলে উপায় নাই ফুকর লাগান বুঝাইছেন। মনে কিছু আনবেন, আমি একটা উদাহরণস্বরূপ কইছি ফুক দিয়ে কইবা ভাই তুলনার দিকে লাগিয়ে আপনার। পরবর্তীতে মৌলানা নিশ্চয় আসন বা টান্টুর সাবজাদা আব্দুল বাসির সাহ তাই নিশ্চয় তশরিফ লই আইসন। আপনারা খেদমত তশরিফ আনবা, বয়ান হইব, আরও দোয়া হইব, আপনারা শরিক হইয়া যাইবা। যাই হোক, আমি একটা কইলাম মাতর প্রসঙ্গে সড়কে দেখে দেখছি হাজার হাজার ফুক, এখন দেখি নাই। প্যান্ডেলও দেখছি, এখন দেখি আর নাই। হতার প্রসঙ্গে হঠাৎ মনে আইসে গতিকে কইলাম। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আমি খোয়াত আসলাম শয়তানে বেশিরভাগ 3 গুরুরে 2 গুরু কইলাম। 3 নম্বর হইল স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী যে 2 জন আছেন, শয়তানে চাইব স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিবাদ লাগাইয়া ঝগড়া লাগাইয়া চাইব পরিবারটা ভাঙ্গি লাইতো, চাইব 2 জনের মধ্যে বিবাদ সৃষ্টি করিয়া এই ঘরের মধ্যে সম্পর্কটা মানে নষ্ট করিয়া যদি দেখা যায় স্বামী গরস্তিরে তালাক দিলাইছেন, কিবা তো গরস্তি গুছা করি বাবার বাড়ি গিয়ে আটকি গেছেন, একটা পরিবারের মধ্যে বিভিন্ন ঝগড়া লাগাইবার চেষ্টা করে। এটা খাজিয়া থাকছে গে বেশিরভাগ শয়তানর। এর লাগে শয়তান তাকি বাসার আমলে থাকছে গিয়া রাসূলুল্লাহ ফরমায় তুমি তাই যত বেশি করি পড়িবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যত বেশি করি পড়িবা তত বেশি শয়তান আপনার আমার কাছ থেকে দূরে সরিয়া থাকবো। হোক সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা পড়া জানি না সবে, জিও যে জানি, খেও ফুরা জানি, খেও আদা খান বুঝাইছেন, খেও আদা খান আর খেও ফুরা জানি। আর এগুলো খুব বেশি পড়ি তরক দিলি ওলা রানি, তরক দিলে বাস পড়ি যাব ওলা রানি, সবে বেশি ওগু পড়ি। আচ্ছা তরক দিলেও পড়ি, তার ওগু মাঝে মধ্যে ফলন জানি যখন বুদ্ধইবা দিল অশ্বাস চাই গেছি, শয়তানোর কিছু আসর আই গেছি, ওগু পড়ার চেষ্টা করেন জানি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যার জন্য বিশেষ করিয়া স্বামীর বাড়ি যখন একজন মহিলা গেছেন, যাওয়ার পরে তার উপরে কিছু দায়িত্ব আছে। বলে কি দায়িত্ব? 1 নম্বরে স্বামীরে স্বামী হিসাবে গণ্য করা লাগে। এখন কোনো মহিলা স্বামীর বাড়ি গেছেন, হয়তো ব্যতিক্রমে গিয়া দেখছেন স্বামীর বাড়ি গড়গুলা তেমন বালা নাই, বাবার বাড়ি গড় কিন্তু বড় ফিটফাট সুন্দর, ইলা আখতা ওই যায় না। এখন গিয়া কইতানি খানো বিয়া দিলা গড় দুয়ারি তার ঠিক নাই, খালি গুছা কাছা করতানি। বলে জি না। তখন মহিলা জীবনে সবর কর্তা কইতে আল্লাহ মানে নসিব মারছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম জীবনে আল্লাহ আমার গোটা অঙ্গ শরীরের দান করছে, আমার কোনো আতুর বানাইছে না, ন্যাংরা বানাইছেন না আল্লাহ। স্বামীওয়ালা একজন আল্লাহ আমার দান করছেন, স্বামীও তেমন কোনো আইবদার নাই। স্বামীর বাড়ি আইছি, তখন স্বামীর বাড়ির ঘর দুয়ার যে কোনো জিনিস দেখিয়া আপনি প্রথমে মন গান দুর্বল করবা না, ওখান দোয়া করক আল্লাহ যার ঘরে আইছি তার ঘরে আমার জীবনটা যাতে সুন্দরভাবে চলে।
এইভাবে যদি কোনো মহিলা স্বামীর বাড়ি যাবার পরে সবর করিয়া যদি শুক্রিয়া তান যদি 2 রাকাত নামাজ যদি পড়িতে পারেন আল্লাহর যাতে অবশ্যই সেই মহিলারে স্বামীর বাড়িতে আল্লাহ সুখ শান্তি দেখাবাইবা। 2 নম্বরে থাকছে স্বামীর আমানত রে খেয়ানত করতা না। স্বামীর সম্পদ যেটা আছে মহিলা হলে কি করতা, এটা স্বামীর সম্পদ রে নিজ মনে করিয়া ছাইয়া রাখতাম, যার জন্য স্বামীর হুকুম ছাড়া কোনো খানো আউরি যাইতা না। এর লাগে আমাদের দেশের মধ্যে কোনো জায়গা একটা বেড়া লাগি যায়। কোনো মেয়ে আছে ধনী, মেয়ের বাড়ি ধনী স্বামীর বাড়ি গরিব, ইতার তাকি একটা বেড়ায় আই গেলে সবর করতা, নতুবা একটু চাইয়া চিতি কি করতা বলে বিবাহ দিতা, মিলাইয়া বিবাহ দিতা। আর স্বামীওয়ালা বিশেষ করে আল্লাহর বন্দেগার স্বামী কিতা করতা বলে স্বামীর জন্য আল্লাহ খেয়াল করতা বলে উপযুক্ত জায়গা দেখিয়া মোটামুটি ক্যাটাগরি মিলাইয়া একজন মেয়া নকা ও স্বামীর বাড়ির সম্পদ কম লইয়া দলিতে কি বেড়া খাইব। আর যদি দেখা যায় বলে স্বামীর বাড়ি দেখা যায় খুব দন, মেয়া যদি গরিব থাকে অধিক ইটার তাকেও কোনো সময় বেড়া খায়, তবে যে মানুষ প্রকৃত মানুষ যার মধ্যে মানবতা আছে বেড়া খাইত নাই, কোনো ধরনের বেড়ায় দেখা দিত না। এটার প্রতি সবে খেয়াল করতাম আমরা। যেমন আল্লাহর বন্দেগান এটা ব্যাপারে সবে সচেতন হইবে। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার কোনো কিতাবাদিত থাকি না, আমি বুঝবার লাগে একটা ঘটনা আনিয়ার দুনিয়বী ঘটনা। ইলা কোনো সময় ব্যতিক্রম হয়ে যায়, সব কিছু মিলাইয়া ছেলে এবং মেয়ের বিবাহ দিলে জীবনে তাদের মধ্যে কোনো অসুবিধা ধরত নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। এখন তো বিবাহ দিতা ঠিক আছে, রসুল্লাহ কইসুন নিকাহু নিসফুল ইমান, নিকই লগে ইমানের অর্ধেক অঙ্গ। একজন ছেলে কিংবা তো মেয়ে বিবাহর আগে আসলো একরকম, বিবাহটা হওয়ার সাথে সাথে দেখবায় তাদের ইমানটা পূর্ণ হয়ে যায়। অনেক গুনার কাছ থেকে পুরুষও বাঁচি গেল, মেয়েও বাঁচি গেল, তবে বিশেষ করিয়া পুরুষরা গুনার কাছ থেকে অটোমেটিক বাঁচি যায়, সরি যায়। এর লাগি নিকই লগিয়া বলে কি অর্ধেক ইমানের অঙ্গ। আমার রাসূলুল্লাহ ফরমান নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ফরমান নিকাহ হইল আমার সুন্নত, আমার সুন্নতরে যদি কেউ যদি পালন করল না স্বজ্ঞানে স্ব ইচ্ছায়, এই নিকাহটারে যদি কেউ পালন করে না, সুন্নতটারে যদি পালন করে না, আমি নবীজি হইয়ার সে কিন্তু আমার উম্মতের মধ্যে নাই। মানে টেকা আছে, শরীরও বালা, দেখা তো বালা, এর বাদেও খালি বিবাহ করেন না, এরপরে বিবাহ করেন না, কিন্তু তাই গুনার কাজে লিপ্ত হইতরা, ই আমার উম্মতর লিস্ট নাই, এ আমার উম্মতর মধ্যে নাই। এর জন্য নবীজি ফরমায় নিকাহ হইল গিয়া আমার একটা সুন্নত। হ্যাঁ, আর এই সুন্নতটা তুমি তান পালন করো, আর সুন্নত যদি ছাড়ি দেও অবহেলা করিয়া তুমি তান আমার উম্মতের মধ্যে নাই। এক ফির সাহেব আসলা, ফিরর চাকরি দখল থাকুন না থাক, ফির সাহেবে সবক দিন নানি বলে ওলা আমল চালাইও, ওলা আমল চালাইও। এক চাকরি দিকে একদিন প্রশ্ন করলো, কইল সাহেব আপনার কাছে আমি আইছি একটা জিনিস জানাত। বলে আপনি আমার পীর ও মুর্শিদ, আপনার হইলাম গিয়ে আমি সাগরিদ, আপনি জীবনের মধ্যে আমারে কোনো বালা একটা আমলের কথা কইয়া দেখা, বালা কোনো আমলের কথা কইয়া দেখা। বলে নবীর উপর নবীর সুন্নত গুলা তুমি আমল করিও। বলে কোন সুন্নত? বলে রে বা তুমি দুধ খাইও, দুধ খাওয়া এটা একটা আমল সুন্নত। খুব কয়দিন দুধ খাইছে, বুঝাইছে দুধ খাইতে সুজান আনি কই যায়, গরুর দুধ যদি থাকে, মহিষের দুধ থাকে, এটা খাওয়া সুজান আনি, খাওয়া তো উপকার। হইলার বা দুধ যেটা এটা আল্লাহর এক নিয়ামত, খাওয়া সুন্নত, হবু খাইও বালা, আল্লাহ শান্তি করব, এটা শুনিগু একটা আমল। খাইতে খাইতে কয়দিন মজা লাগছে, কইল যাই ফির যাবে আরো কোনো সুন্নত দিন। ইয়া কইল সাপ আরেকটা সুন্নত দেখবা, এগু আল্লাহ দিলে কমপ্লিট, বুঝাইছে। বলে আচ্ছা ঠিক আছে। 2 নম্বর সুন্নত কুত্তা কইসল ফির যাবে, হইলারে বা মৌ খাওয়াও তো আর এক সুন্নত, মানে মিঠা খাওয়াও এক সুন্নত। মিঠা খাইলে নি আমরা নারিকেল মিঠা বা মিষ্টি বা চিনি খাজুর ইতা ইতা খাওয়া সুন্নত। খুব কয়দিন মিঠা খাইছে বেশ। 2টা সুন্নত পালন করিয়া কইল যাই আরেক সুন্নত লইয়ায়, আর কিতা দে। 3 নম্বরে ফির যাবে উঠিয়া কইলারে বাপ আর একটা সুন্নত আইজ আমি খোয়া দিয়ার তোমারে তাহাজ্জুদের নামাজ পড়ার এক সুন্নত। বলে জি না, এগু তো সম্ভব না আমার, হ্যাঁ এগু তো কঠিন না, এগুন খাওয়ার খুব সোজা, আর এগু তো কঠিন।
এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান জীবনে নবীর সুন্নত আছে, সুন্নতর উপর আমরা আমল করতাম। আমরা এমনি কত সুন্নত চাইয়ার, কিন্তু নবীর সুন্নত হইল বিবাহ তখর এক সুন্নত। এই সুন্নত সবাই আকৃষ্ট, ঠিক আছে বালা করকা, কিন্তু এই সুন্নত আমলের পরে কিছু জিনিস ওই যায় গিয়ে আমরার উপরে ফরজ, আর কিছু দায়িত্ব আই যায়, কিছু হক আদায় করা লাগে। স্বামী তান জীবনে যদি হক আদায় করেন না, কিছু দায়িত্ব যদি আদায় করেন না, তাহলে স্বামী জিন্দগির মধ্যে বিপদগ্রস্ত হইবা, গুনাহগার হইবা। এর জন্য আল্লাহর বন্দেগান আমি যখন খুঁজলাম দুনিয়াবি একটা ঘটনা, পরবর্তীতে আমি আলোচনার যাই। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মহিলাদের মধ্যে দুইটা গুণ পাইলে তুমি তাই মহিলা হলরে মারিও না। আমাদের দেশে কিছু কিছু স্বামী হলে মহিলা হলরে মারামারি করন, মারাও জায়েজ আছে, আউরি মারতায় না, আউরি মারতায় না, মারারও কায়দা আছে, শরীয়তের হুকুম আছে, আউরি মারামারি না। কারণ এইসে গিয়া আল্লাহর বন্দেগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, আল্লাহর যাতে ঘোষণা করেন বলে, ও আমার বন্ধ হল তুমি তান মারতে পারবাই, ওয়াদরিবুহুন্না মারতে পারো, ওয়াহজুরুহুন্না বিছনা প্রথমে সেপারেট করো, এরপর ওয়াদরিবুহুন্না তুমি তান মারতে পারো। শর্ত আছে, শর্ত অনুযায়ী তুমি মারতে পারো, সিস্টেম আছে, কিন্তু মারারও কায়দা আছে। নবী যে ফরমাইন, দুইটা বালা যদি গুণ পাইলা মহিলাগুলোরে তুমি তেন মারিও না। এক নম্বরে যদি দেখো আমানত যদি খেয়ানত করে না, মহিলা মারিও না। আর দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমান, স্বামীর যদি সম্পদরে নিজ মনে করিয়া চাইয়া যদি মহিলা সম্পদগুলা রাখে, এই মহিলার মধ্যে বালা গুণ দুইটা পাইলিলাই, তা মহিলাগুলোরে তুমি তেন মারামারি করিও না। স্বামীর সম্পদরা নিজ মনে করিয়া রাখো, আমানতর খেয়ানত করেন না, ই মহিলার মারতা না। দুই অবস্থায় মারা নিষেধ। এক অবস্থা হইয়া থাকছে গিয়া মহিলার গালের মধ্যে মারামারি নাম, দুই নম্বরে ফাও চালাইয়া মারা নাম। আমরা দেশের মধ্যে শোনা যায় মাঝে মধ্যে ফাও দিয়ে মারামারি করেন, শোনা যায় খবরে প্রকাশ, তবে দেখছি না, শুনছি। আর দুই নম্বরে গালের মধ্যে খালি মারামারি করো। এই দুই অবস্থায় মহিলা অকলরে মারতায় না বলে মারার হুকুম আছে, কাদা আছে। বারিক কঞ্চি লইয়া মহিলা অকলর পিঠসালর মধ্যে মারতে পারবা, গালর মধ্যে মারা না, ফাও চালাইয়া মারা না। যেই ফাও চালাইয়া ঘরের বিবিরে মারডায়, তোমার ফাও শরীর আউরি লাগাই বুড়া নিয়তে মারার নিয়তে। জানিয়া রাখবা, জীবনে চাইসলা কোনো ছেলে ভালো বানাইতে, আলিম বানাইতে, হাফিজ বানাইতায়, মহিলার পেটের মধ্যে লাথি মারডায়, শরীরের মধ্যে ভাও লাগাইতায়, অধিকাংশ গালে গালাজ করডায়। তোমার জীবনে নেক সন্তান হইতাছ, নেক সন্তানের কোনো মালিক হইতে পারতায় নাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ শরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই সময় বিবাহ হইল রাসূলুল্লাহর সঙ্গে, বিবাহ হয়েছে কোন সময়? খাদিজার ইন্তেকালের বহুদিন পরে। কিন্তু রাসূলুল্লাহ খাদিজারে কোন কারণে তাই বিবাহ করলাম? খাদিজারে বিবাহ কেন করলাম? রাসূলুল্লাহ খাদিজারে বিবাহ করছেন মক্কাত থাকা অবস্থায় 25 নম্বর বয়স। খাদিজার তখন বয়স আসলো 40 বছর। আগে দুই বিবাহ হয়েছে, দুই বিবাহ। একজনের নাম, এক স্বামীর নাম হইল আতিক, আর একজনের নাম হইল আবু হালা। দুইজনের সঙ্গে বিবাহ হয়েছে। তারপরেও নবীজিয়ে এই বৃদ্ধা খাদিজারে রাসূলুল্লাহ বিবাহ করলাম। বয়স্ক খাদিজারে রাসূলুল্লাহ বিবাহ করছেন। রাসূলুল্লাহ বিবাহ করছেন। খাদিজারে বিবাহ করার পরে আরব দেশের মধ্যে মক্কা নগরে দেখা যায় চতুর্দিকে একটা সমালোচনায় গেল, খাদিজারে মোহাম্মদে বিবাহ করছেন ধন সম্পদর হয়তো লোভে, বলে ধন সম্পদর লোভে নাই, আমার নবী খাদিজারে বিবাহ করছেন, খাদিজার তাকে বিবাহের পয়গাম আসলো। এর কারণে ভাই মুসলমানের লাগি জিন্দগির মধ্যে আল্লাহর রাসূলে ফরমাইন, তুমি তার কখনো তোমাদের ঘরের বিবি অকলরে এইভাবে কষ্ট দিও না। আর ঘরের বিবি যারা আছেন তোমাদের স্বামী অকলরে তুমি তাই কষ্ট দিও না। স্বামীর মন তুলিয়া কথা কইও না। স্বামী অকলর লগে দুর্ব্যবহার তোমাদের জীবনের মধ্যে করিও না। মাশাআল্লাহ, টান্টুর সাবজেক্ট আই গেছেন। আমি হইয়া আমি মনে হয় বাড়ছে, বোকা স্যার মনে হয় বাড়ছে। আমি আজকে আমি জ্বর লইয়া আইছি, জ্বর না খাব উদ্বৈতরা কিছু সর্দির বা
দুপুর বেলাও আমার এক ছাত্র লগে আসলো, হে মাদ্রাসার থেকে আইয়া দেখছে দোকান কমল গাত। ইটা তো আজ যদি কইতাম আমার শরীরে জ্বর, বিশ্বাস এক জরাও করলাম না আপনারা গাল কইলা না, ইটা হুদ্দা বুঝাইছিল। দোকান কমলাইয়া পাইছে মাদ্রাসা থেকে ছাত্র গিয়ে, এরপরে ঔষধ খাইয়া ছাড়ছে, বাকি ঔষধ ফকেটে লইয়া আইছে। কিতা কর না করলে হলে মানুষ না, বিশ্বাসও করেন না। যাই হোক, তো আমি শেষ করে নিতাম, আমার বিষয় সামান্য রয়েছে, এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বাদশাহ বাইছিল লম্বা আলোচনার করতাম না। ও দোকান মাত্র অনেক ফুরাই দিমু, যার কারণে ও গড়ের স্ত্রী যারা আছেন, আমরা মা বোন যারা আছেন, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করা না, আর স্বামীও গড় স্ত্রীর সঙ্গে ওলা দুর্ব্যবহার না। দ্বিতীয় আমি আয়াত পড়িছিলাম, প্রথম আয়াত শেষ দ্বিতীয় আয়াতে করিমা পড়িছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। আল্লাহ ঘোষণা করেন, ও ইমানদার হল, তুমি তাই কখনো চাইও জোর জবস্তি করিয়া মহিলাগুলোর বিবাহ করিও না। লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নাই, আন তারিসুন নিসা কারহা, জোর জবস্তির মহিলা। আমরা তো জোর জবস্তি আছেই না না। ই আয়াত নাজিল হয়েছে খেনে দেখক কা, এই আয়াত নাজিল হয়েছে ওই সময় আরবর একটা প্রথা আসলো, রেওয়াজ আসলো। হঠাৎ কোনো মহিলার স্বামী মরি গেছেন বিয়ার 1-2 বছর পরে, ইলা হয় না, আমরা দেশ মরেন না নিলা স্বামী হল, আমরা দেশ মরিয়ালে মানুষের সমালোচনা করেন, খান্ত কি মহিলা একটু আইসে জামাই খাই দিছে, কথা কই না, 2 বছরে জামাই খাই দিছে, নাউজুবিল্লাহ, তা পারে না। আর সেওর স্ত্রী মরিলেও মরি গেলেও হয় বেটাইকো বড় দালিদ্র রব, 2 বছর 1 বছর ভিতরে বেটিকো খাইও নাই, হ্যাঁ, ওটা হইতে পারে না, দোষ। এটা আল্লাহর হুকুম হয়েছে, এটা হইন না, এটা আল্লাহর ওয়াস্তে এটা মাতিতাম না, আমরা যারা মাতিছি তৌবা করতাম। তারও আসলো যে মহিলার স্বামী মারা যাওয়ার লগে লগে ওলা এখন চাদর লইয়া গেলা, যেন আগে চাদর ইকান গিয়ে মহিলার গাত দিলাইবা, এন বুকিং করিলে এন বিবাহ করতা, বুঝাইছো দিবা, যেন চাদর লইয়া আগে যাইবা, দামি চাদর লইয়া, যেন বাল্লা চাদর লইয়া জলদি আগে যাইবা। আগর জমানার দামি চাদর আসলো, জি নে এক কাপড় পরিধান করছো, এখন মিলাইতে বাক্কা এরান না, মোটামুটি যেন চাদর নিয়ে আগে দিলাইবা গাত, ও তাইন বিবাহ করলিতা। ইতালি একটা ফিতনা দেখা দিল আরবর মধ্যে। কিতা ফিতনা? মহিলার স্বামী মরল, দহন করলা কিনা, খালি দেখা যায় হেন বিবাহ কর্তা, হেন বিবাহ কর্তা, হেন বিবাহ কর্তা, একটা ফসাদ আর ফসাদ। ইদ্যত পুরা করাও নাই, 4 মাস 10 দিন ইদ্যত না নি, কিওর ইদ্যত কিওর কিতা, খালি জাফটা জাফটি লাগি যায়। ও আয়াত নাজিল হইছে, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারাহা, তুমি তান ইলা জোর জবস্তি করিয়া বিবাহ করিও না। আমি আল্লাহ হুকুম করিয়া দিলাইলাম, একজন মহিলার স্বামী মারা যাওয়ার পরে স্বামী যেই সময় দফন করাইছে 4 মাস 10 দিন তান ইদ্যত ফুরাইব, এরপরে তুমি তান মহিলার ইজাজত লইও, যদি রাজি হন তুমি তান বিবাহ করিও, নতুবা তুমি তান বিবাহ করতে পারতাই নাই। এর লাগি মহিলা যদি কইন বলে না স্বামী মারা গেছেন, কিয়ামতর দিনও স্বামীরে আমি স্বামী হিসাবে পাইতাম, আমি দ্বিতীয় আর বিবাহ করতাম না, পরে বিবাহ করন যে স্বামী পাইবা, যে স্বামীর লিয়া জীবন বেশি দিন কাটাইবা, কিয়ামতর দিন ও স্বামীর স্বামী হিসাবে পাইবা। এর লাগি মহিলার ইজাজত লইও, ইদ্যত ফুরার পরে বিবাহ করিও। তখন আয়াত নাজিল হই গেল, জাফটা জাফটি বন্ধ হয়ে গেল গিয়া, জোর জবস্তি বন্ধ হয়ে গেছে গিয়া, এখন ইদ্যত ফুরার পরে আইজ অবধি বিবাহ করা লাগে। আল্লাহ আমরা প্রত্যেকরে সবরের তৌফিক আল্লাহ দান করক। আর যারা স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনের মধ্যে বিবাহ করছেন, তাদের স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহ শান্তি দান করক। আর যারা অবিবাহিত জানিয়া রাখবা, জীবনের মধ্যে কঠিন বড় পরীক্ষা বিবাহ করার পরে আল্লাহ প্রত্যেকের সঠিক নিয়মে জীবনটা কাটাইবার আল্লাহ তৌফিক দান করক। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, আমি কোনেওয়ালা শুননেওয়ালা তামাম আমল করবার তৌফিক দেও। আল্লাহ, যারা বিবাহিত স্বামী স্ত্রী আছেন তাদের জিন্দেগির মধ্যে শান্তি দান ফরমাও, গরিবী হালতরে দূর ফরমাও, শয়তানের ওয়াসওয়াস থেকে আপনি মাহফিজ ফরমাও। ইয়া আল্লাহ, অনেক বাড়ি শোনা যায় স্বামী গরস্তির উপরে বড় ধরনের নির্যাতন চালাইতে, আল্লাহ তারে শান্তির তৌফিক দান ফরমাও।
আপনার যাতে সেই স্বামীর হেদায়ত নসিব ফরমাও। অনেক ফ্যামিলিত আছে কোনো মহিলার খাবার কারণে স্বামীও জমিনও বড় কষ্ট পাইতরা খান্দিতরা। আল্লাহ ইতা মহিলা অগ্নরে আপনি হেদায়ত নসিব ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করি মহল্লার তামাম নয়া পুরানা মধ্যে গান্ডে মাফ দেও। জিন্দা যারা আসন্নে কামল বক্সি দাও, সিলা রহমি পয়দা করি দেও। যারা বিদেশ বাড়ি রুজির তালাশ হয়ে গেছেন আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরফে এনায়ত ফরমাও। আমরা যারা বিমারি হল আছে তামামার বিমার শিফা দান ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা উস্তাদ ও পীর ও মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করি আমরার মাই আর বাবারে মাফ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ যে বাড়ি খাওয়া পিয়া করলাম আপনার বন্দা বড় মেহমানদারি করছুন ইয়া আল্লাহ। এর বদৌলতে তার বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নুজুল ফরমাও। বাড়ির মধ্যে রিজক দান ফরমাও, রিজক রে কুশাদা করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম।